মুক্তিযোদ্ধা, তার মানে এই না যে আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ফাইনালি পদত্যাগ করলেন মুজিব কন্যা শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টার নিয়ে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে ছাত্র আন্দোলনের স্বাধীনতা নিশ্চিত করলেন তিনি, যা গোটা দেশবাসীর জন্য চরম একটা বিজয়ের বার্তা। আর সেই বিজয় উল্লাসে এবার যুক্ত হলেন চিত্রনায়ক শাকিব খান। স্বৈরাচারী রক্তক্ষয়ী সরকার পতনে ছাত্র সমাজ হতে মেতে উঠেছে সমগ্র দেশবাসী, যার মধ্যে আন্দোলনের শুরু থেকেই বিশেষ আলোচনায় রয়েছেন চিত্রনায়ক শাকিব খান। কথা আছে পাপ বাপকেও ছাড়ে না, আর তারই একটা বাস্তব সাক্ষী হয়ে ইতিহাস গড়ে গেলেন শেখ হাসিনা। সামান্য একটা ইস্যু ধরে আজ দেশের মানুষের ঘৃণা নিয়ে মুখ লুকিয়ে পালাতে হলো তার। ছাত্র সমাজের প্রতি অন্যায় অবিচার একটা শক্ত প্রতিপক্ষ গড়ে তুলেছিল গোটা দেশের শিক্ষার্থীদের। আবু সাইদের মতো শত শত গুলিবিদ্ধ লাশের রক্ত আজ ভেঙে দিল স্বৈরাচারের বেড়াজাল। 1971-এর পরে যেন আবারও নতুন করে স্বাধীন হলো সোনার বাংলাদেশ। আন্দোলনের শুরু থেকে নির্বিচারে প্রাণ হারানো বীরদের স্মরণ করেই বিজয় উল্লাসে মেতে উঠেছে সমগ্র দেশের জনতা, যার মধ্যে ঢালিউড সুপারস্টার শাকিব খান অন্যতম। তিনি আন্দোলনের শুরু থেকে ছাত্র সমাজের পাশেই থেকেছেন এবং অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মনে পড়ে যায় গত দুদিন আগে আরোহী মিমের বক্তব্যগুলি। তিনি জনমুখে সরকার পদত্যাগের প্লেকার্ড হাতে নিয়ে জোর গলায় শেখ হাসিনার পদত্যাগ দাবি করেছিলেন। না জানি আজকের খবরের পরে তিনি কতটা উল্লাসিত। শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর খবরে ইতিমধ্যেই গণভবনে নানা রকম কর্মকাণ্ডই দেখা যাচ্ছে। বিজয় উল্লাসের মিছিলে তুলে আনা হয়েছে গণভবনে শেখ হাসিনার জন্য বরাদ্দকৃত চেয়ার সামগ্রী। আবার কারো চোখ থেকে ঝরছে আনন্দের অশ্রু। এ যেন 1971 সালের সেই বিজয়ের মুহূর্তটাকেও হার মানালো। এক কথায় স্বৈরাচার দমনে বিজয়ের উল্লাসে উত্তাল আমাদের সোনার বাংলা।